এবার তুমি বলো। গুড মর্নিং তোমারটা তুমি বলো। ওরটাও বলে দিয়েছে, তোমারটা তুমি বলো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। অনেকজনকে ডেলি বলা হয় যে তোরা দুজন একসাথে বলবি, এটা আমাদের ডেলি রুটিন। বলেই না, ছোটবেলার মতো বলে না, হয় অনেক আগে বলে দেয়, তা নাহলে উজান আগে বলে দেয়। সেরকম আজকে আবার এখন ওরা দুধ বিস্কুট খাচ্ছে। এই ডুবে যাবে বিস্কুটটা, আবার তোল। ও ওঠো, বলো, এবার তুমি বলো। তুমি বলবো কি আছে বলবো। এই তুই চুপ বলো। জোরে বলো, জোরে। কেমন করে খাচ্ছ দুধ বিস্কুট? দেখো বিস্কুট এই তো ভাইয়ের এখানে আছে, ভাই দুটো খেয়েছে আর দুটো আছে, তুমি এগুলো খাও। না না, তুমি খাও। খাও খাও, আমি বলছি বিস্কুটটা খা। দেখো কি করে, বলেনি কেউ মা বাবার কথা ভাবতে, আমরা নিয়ে খেয়ে নেবো। ও কি বললো শুনলে? দেখো বন্ধু, আবার একবার বল। দেখো বন্ধুরা, আবার বলে দেখি। কিরম বললি? দেখাচ্ছে বন্ধুরা, ও গরম গরম দুধ খেতে পারে। বিস্কুটটা দুধ। সবাই অনেকের জন্য একটা লাইক করে দিও, অনেক বড় হয়ে গেছে। সাবস্ক্রাইব করে দাও। দিয়ে দিচ্ছে না তো শোনাই, বলো দিতে বলো। কমেন্ট দাও, শেয়ার দাও, সাবস্ক্রাইব দাও। খাও, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আজকেও চাটা খেয়ে নিই। চলো, সকালবেলা আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেল, দেখতে পেলে একটু চা খেয়ে নিয়েছি। তারপরে এখন একটু বেলা হয়ে গেছে, তো ফার্স্ট টাইম এখন ট্রাই করব আমরা হচ্ছে চিয়া সিডস। ও ফার্স্ট টাইম না, এর আগে একদিন বানিয়েছিলাম, তো মানে আগের দিনই বানিয়েছিলাম, সেটা আর ভিডিও করিনি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফার্স্ট টাইম আমরা ট্রাই করেছিলাম, তো এটার কোন রকম কোনো টেস্ট তো নেই। তো আজকে আমরা বানাচ্ছি। দেখো কি কি নিয়েছি। ঠাকুমা আগের দিন জাম দিয়েছিল, জাম নিয়েছি, আর ম্যাঙ্গো নিয়েছি আমাদের বাগানের, আর নিয়েছি এখানে বাগানের লেবু। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি লেবু। আর এই মগ দুটো হচ্ছে দিয়ে মানে গিফটে দিয়েছিল, তো এটা নতুন বের করলাম, মা তো নেই, তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে সন্দক লবণ দেওয়া হচ্ছে। এখন দিলাম লেবুর রস, তারপরে দিয়ে দিলাম সন্দক লবণ। তো এটা জলের সাথেও নর্মাল খাওয়া যায়, সবকিছুর সাথেই খাওয়া যায়। তো আমি আম দিয়ে ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছিল, তাই জন্য। আর আমি কি করেছি, বেসিল সিডস আর চিয়া সিডস দুটোই একসাথেই ভিজিয়ে খাই, মানে তুলসীর বীজটা আর চিয়া সিডসটা দুটো একসাথেই ভিজিয়ে রাখি। তো প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে হয়ে যায়। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। আর নিয়েছি মধু, মানে যেহেতু মানে চিনিটাকে অ্যাভয়েড করবো, তাই জন্য মধু দিয়েই খাবো। তো এই যে মিশো থেকে নিয়েছিলাম, তোমরা তো দেখেইছিলে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি ভালো জিনিসটা এসছে, মানে খারাপ নয়, সুন্দর একদম ফ্রেশ জিনিস। তো সেই জন্যই আমার বেশি ভালো লেগেছে। আমি ফার্স্টে মানে মিশো থেকে বা অনলাইন থেকে কোনো রকম এইসব জিনিস আমি কোনোদিন ড্রাই ফ্রুটও পর্যন্ত সেরকম ভাবে কিনিনি, তো ওই জন্য ভাবছিলাম যে আদৌ ভালো আসবে কিনা বা কেমন আসবে। তো এখানে দেখো বাগানের হিমসাগর আমিও কেটে নিয়েছিলাম, সেটা অল্প অল্প দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দেবো জল। আগের দিন খেয়েছিলাম না ঠান্ডা জল দিয়ে, মানে মোটামুটি ভালোই লেগেছিল। মোটামুটি না, আমাদের বেশ ব্যাপারটা ভালোই লেগেছে আমাদের। হ্যাঁ, আমরা এই কদিন খাচ্ছি তো আমাদের বেশ ভালোই লেগেছে ব্যাপারটা, মানে আমাদের চলে যাবে আর কি, আমরা খেতে পারবো। কিছু লোক মানে যাদের রিভিউ আমরা পেয়েছি, হ্যাঁ বলছে কেমন খেতে, হ্যাঁ ভালো না, আসলে বানাতে জানতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। ওই যে তুই বলছিলি রেসিপিটা কোথা দিয়ে চুরি করলি,
তো এই দেখো আমরা এখন মানে আমি নিজের মতো করেই বানিয়েছি, আমরা নিজের মতো করেই বানাই, নিজের মতো করেই খাই। তো সত্যিই ভালো লাগে, যেমন চিনিটা অ্যাভয়েড করে আমরা মধুটা অ্যাড করেছি, লেবুটা শরীরের জন্য ভালো। আর আমি তো ডেলি একটা করে পাতিলেবু এমনিই খাই, ভাতের সাথে লেবু ছাড়া খেতেও পারি না। তো এই যে দিয়ে দিলাম আর একটু মধু, তারপরে আর একটু করে আম, আর একটু করে জাম দিয়ে দেবো, দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের ড্রিঙ্ক। তো তোমরা কে কেমন করে খাও, যদি তোমরা যে ভিডিও দেখছো যদি খাও তোমরা, তাহলে কিন্তু আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে চিয়া সিডস খাও বা এই তুলসীর বীজটাকে খাও। এগুলো কিন্তু যাদের সুগার তাদের জন্য খুব ভালো, তারপরে যারা ওই মানে বেলি ফ্যাট কমাতে চায় তাদের জন্য খুবই ভালো। গাইস তোমরা তো দেখতেই পেলে আমাদের রেডি হয়ে গেছে এই যে ড্রিঙ্কস। খাবো আজকে দেখলেই তো আম দিয়েছি আর জাম দিয়েছি। ওটা আমার কি ব্যাপার না, ওটাই মধু বেশি। কি কিউট না, এই গ্লাস গুলো গ্লাস মাছ জাম। কোনটা 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 তোর? এটা না, লেবু বেশি তো সবাই আনবে। কোনটায় লেবু বেশি? খাবি তাই আছে কেমন? ওকে ওকে তাই সোনা খাবে এখন আম। কেমন খেতে মিষ্টি? বাবু আম নিয়ে, ভাই আম নিয়েছে। মিষ্টি তো আম। জাম খাবে না? জামটা ফেলে দে। আম জাম দিয়েছিল কালকে ঠাকুমা, সে জামটা দিয়েছি। কালকে আমরা শুধু ম্যাঙ্গো দিয়ে খেয়েছি। পুদিনা পাতা থাকলে সেই এর মতো বল ভাইরাল হওয়ার জন্য। কোথা দিয়ে শিখলি রেসিপিটা? ইউটিউব। এই দেখো আমরা ওইসব খেয়ে আর এখানে চলে আসছিলাম এই বাড়িতে। তুই কি খাবি? দেখি ও না উনা দেখো ওর বাবা বলেছিল কুলপি কিনে দেবো, তো কুলপি দেখতে পেয়ে দাঁড় করিয়ে দিয়েছে গাড়ি। এখন কুলপি আর লেবু মালাই খাবে। কে লেবু মালাই খাবে? ওর বাবু লেবু মালাই আর অনেক কুলপি। হ্যাঁ ওই লেবু মালাই দে। আমি খাবো না, কারণ আমি খেয়ে এসছি এক্ষুনি। ওই সুন্দর আমার জিনিস নাও, ধরো ভালো করে ধরো, আস্তে করে পাইপ দিয়ে খাও। এই যে পড়ে যাবে, নিচু হও, মুখ নিচু করো, খাও খাও, পড়বে না। আচ্ছা আমি একটু কমিয়ে দিতে ছাড়। হ্যাঁ ধর ধর, খা। অনেকের কুলপি খাও। কেমন লাগছে বাবু? ঠান্ডা ঠান্ডা কেমন গো? আজকে আমাদের চিয়া সিডসের ইয়েতে ঠান্ডা জল দিইনি, ঠান্ডা জল দিলে আরো বেশি ভালো লাগে। আমি ইচ্ছে করেই আজকে ঠান্ডা জল দিইনি। চলো আমাদের অনেক আরো যেন এখন কুলপি লেবু মালাই এগুলো খেয়ে নি। না আমি এখন ওগুলো খেয়ে এসছি, আর খাবো না। এখন গালি তালাবে না, বিচ্ছিরি অবস্থা। দেখি তোল তোল, আমি দেখাই ভিডিওতে। এই দেখো ঘামাচি বেরিয়ে গেছে গরমে, কি আর করা যাবে, কিছু করার নেই। তো চলো ওরা খেয়ে নি, তারপর বাড়ি গিয়ে কথা বলবো। বল ভাত, ডিম আলু সেদ্ধ, আলু ভাজা, শসা, পেঁয়াজ, খা সব একটু একটু করে খেয়ে দেখা সবাইকে।
কি আছে দেখে এলে। ডিম আলু সেদ্ধ, নারকেল নিয়েছি, একটু পান্তা খাচ্ছি। খাবে না বলেছি। পান্তাটা শুকিয়ে গেছে, ভেজলাম খাও না, পান্তাটা খেতে। শসা, এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধরাজ লেবু, আলু ভাজা, পুঁই শাকের তরকারি। দেখো এখন বাজে 6টা, কেউ নেই বাড়িতে। আমার শাশুড়ি মা, উদিত, তবে শ্বশুরমশাই সবাই একটু বেরিয়েছে, আর ছেলেরা প্রচন্ড দুষ্টুমি করছে। আমি বললাম যে তোরা একটু বস, আমি ইচ্ছে করে স্নান করিনি, সবে স্নানটা করলাম। কেন বলো তো, প্রচন্ড গরম, তাই জন্য। এই যে 3টে পালস বের করলাম, ওরা 2টো খাবে, আমি একটা খাবো, এরকম এনে রাখা থাকে বাড়িতে, আর দেখতে পেলেই হয়ে যাবে। আমি অনেকক্ষণ ভিডিও টিডিও কিছু করা হয়নি, তো ওই জন্য চলো পালসটা নিয়ে ঘরে যাই। আমি সবে স্নান করলাম, দেখা যাবে না এখানটায়, চলো ঘরে গিয়ে দেখাচ্ছি। এসে গেছি। ইয়েস, আমি দরজা টরজা লাগিয়ে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। না, একটা তোমার, একটা তোমার, একটা আমার। দাও কেটে দি, দাও বসো, ওখানে বসো। দাও বসো বসো বসো। এই যে আমার বাবাদের স্নান করিয়ে ভাত রাত তো খাইয়ে দিলাম, যা হোক অল্প খেয়েছে, পুরোটা আজকে আর খাইনি। বলো কেমন লাগছে? আমি একটা খাচ্ছি। তো আমি এই যে সবে স্নান করলাম, চলো ওদের একটু শোয়াবো, আমিও একটুখানি শোবো, কারণ প্রচন্ড গরম। তো তোমাদেরকে তো বললামই, সবে একটুখানি স্নান করেছি, ঘরের বাথরুমেই স্নান করেছি, কারণ অনিকারুজেন ঘরের ভিতরে ছিল ফোনটা দিয়ে। আর এসিটা তখন থেকে চলছে, বাট খুব একটা ঠান্ডা হচ্ছে না, কারণ জানো তো আমাদের এই জানলা দরজাগুলো নিচগুলো না প্রচন্ড ফাঁকা। ওই জন্য দেখি 1 সপ্তাহের মধ্যে স্লাইডার লাগানো হবে। স্লাইডার লাগালে তখন ঠান্ডাটা থাকবে, না হলে ঠান্ডাটা বেরিয়ে যায়। দেখো পুড়ে গেছিল, দাগ হয়ে গেছে, পুরো বিচ্ছিরি ভাবে পুরো দাগ উঠে গেছে। ওদেরকে বললাম তোরা তো একটুখানি শুয়ে নে, আমি একটুখানি শোবো, কারণ কি বলতো গরম তো, আর ওখানে গিয়ে না খুব কষ্ট হয় ঘুমাতে। একই ঘরে আমরা এতজন লোক থাকি, তো ওই জন্য খুব প্রবলেম হয়। তো যাই হোক, রাতে তো শুতেই হবে, ওই জন্য এখন একটুখানি শুয়ে নেবো। তো চলো উঠে তারপরে কথা হচ্ছে। এখন টাটা টাটা দিয়ে দাও বাবারা। অনেকজন ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, আর মাজা আনতে বলেছিল, বাবা গেছিল বাজারে, ওদের জন্য নিয়ে এসছে এখন মাজা। বলেছিল মাকে, তা বাবা বাজারে গেছিল বলে নিয়ে চলে এসছে। কি দেবে? ওইদিকে তাকিয়ে ধরে ঠিক করে খাও। এত বড় আছে তো, খাবে তো। কটা বাজে দেখো তো, কটা বাজে দেখো? 8টা। 7:55। ঘুম দিয়ে উঠেছি আমরা 3 জনে। ওরা তো একটু আগে জলের মতো ঢক ঢক করে খেয়ে নিচ্ছে, দেখ। চেষ্টা পেয়েছে। তুই কি করছিস এটা? ফাটাচ্ছি। নিচটা ফাটা, উপরটাই তো হচ্ছে। হ্যাঁ, এইবার হচ্ছে। শেষ খাবার একটু তুমি না, এবার ওদেরকে কিছু খাও, খাইয়ে তারপর হ্যাঁ, বেশি নয়। হ্যাঁ, আবার পরে ওই তো দিলাম। কি যাবে? হ্যাঁ যাও, আবার পরে, ঠিক আছে। দুপুরে মাছের ঝোলটা খাসনি? না, মাছের ঝোল খাইনি। ঠিক আছে, চলো তোমরা মাজা খাও। অনেকজন এখানে আইসক্রিম খাচ্ছে। আমার মামার সাথে দেখা হয়েছিল, মানে ওদের দাদু, ওই যে গলে পড়ে যাচ্ছে। আর দুজনে কে দিয়েছে আইসক্রিম? খোল দেখে এটা। বাবার মামা। তোমাদের দাদু মামার কাছ দিয়ে আইসক্রিম কিনেছে। কোন এখন এখানে খাচ্ছে। কেমন লাগছে বলো তো? গুড ইভিনিং বলেছো তো সবাইকে? কে? ওই গ্যাসের টোটো করে খেয়ে নাও, ওটা গালে নিয়ে দাও।
ওই কোণের নিচটা ভাঙা শর্টস দেখে দেখে শিখেছে। তোমার নেই, তুমি ভাঙবে না, তাহলে কিন্তু বলে পড়ে যাবে। ওকে, খাও। খাও। ঠিক আছে, টাটা করে দাও, টাটা করে দাও। তোমরা তো সবাই জানো যে মা এখনো পর্যন্ত আসেনি। তো এদিকে দেখো আমি এখন কাটাকুটি করছিলাম, উচ্ছে কেটেছি, আর এদিকে হচ্ছে আলু কাটছিলাম। তো কথা বলতে বলতে পড়েও গেল নিচে। তো এদিকে উদিত আমাকে ভিডিও করে দিচ্ছিল, কারণ জানো তো এখন না ভিডিও তেমন করতে পারি না, কারণ অনিক আর উজান দুজনেই ধরো আমি কাজে ব্যস্ত হয়ে যাই, ওরা ফোন নিয়ে বসে থাকে। এবারে আমার আর একটা এক্সট্রা ফোন আছে যেটা ভেঙে গেছিল, ওটা সারাবো করে এখনো না সারানো হচ্ছে না, ওটাও পুরো নতুনই আছে। তো খুব তাড়াতাড়ি সারাবো, কারণ খুবই মানে আমার দুটো ফোন তো অবশ্যই লাগেই। তো যাই হোক, ওর ফোনটা থাকলে উদিতের ফোনটা থাকলে তাও ঠিক আছে, বা ওই বাড়ি থাকলে আমার শাশুড়ি মার দুটো ফোন, একটা ফোন অনেক উজান দেখে, একটা ফোন আমি নয় ভিডিও করতে পারি, কিন্তু এখানে তো আমার একটাই ফোন, সেটাতে আর ভিডিও করতে পারি না। তো উদিত আমাকে এখানে আমি কাটাকুটি করছিলাম, ও বললো তাহলে ঠিক আছে আমি তোকে ভিডিও করে দিচ্ছি, বলে ভিডিও করে দিচ্ছি। এখানে একটা শোল মাছ বের করেছি বাবার জন্য, একটাই টক করবো আম দিয়ে, আর আগের দিনে রুই মাছ নিয়ে এসেছিল, সেই রুই মাছ দুটো বের করেছি। আর বাবা এদিকে কিছু সবজি এনেছে, করলা এনেছে, পটল এনেছে, বাঁধাকপি এনেছে, আর টমেটো এনেছে। আর অনিক আর উজানের জন্য নিয়ে এসছে মিষ্টি, একটু পরে দেবো। আর এদিকে দিদা কটা জাম দিয়েছিল, সেই জাম কটা ওটা রেখেছিলাম আর কি। আর তোমরা কি দেখেছো আমাদের ফ্রিজটা কিন্তু চলছে, কিন্তু নিচে ইট ফিট দিয়ে অনেক কষ্টে চালানো হচ্ছে। আর এদিকে বের করেছি মাছের ডিম। তো চলো কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে মোটামুটি আমি আলু আর পেঁপে কেটে নিয়েছি, উচ্ছে, আলু, টমেটো, আম সবকিছু কাটা কমপ্লিট। এবার শুধু হচ্ছে পেঁয়াজটা কাটছিলাম, পেঁয়াজটা একটুখানি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম। আর এইসব ছুরিতে কি আর সেরকম ভাবে কাটা যায়? সেরকম ভাবে তো কাটা যায় না, একটা চপার কেনার ইচ্ছে আছে, তো দেখা যাক। তো মোটামুটি মানে একটু আগে যে পরিষ্কার করলাম, আবার কত বাসন জমে যাচ্ছে। আবার একটু পরে যখন রান্না বান্না সেরে উঠবো তখন দেখবো আরো কত বাসন জমে গেছে। এই তো হয়, তো মা না থাকলে আর কি করা যাবে, কিছু করার নেই। তো এদিকে দিয়ে দিলাম আমি কড়ার মধ্যে তেল। এবার মাছগুলোতে আমি লবণ আর হলুদ দিয়ে মাখাবো। আর উদিতের ফোনটায় ভিডিও করছো, আর ওদিকে অনেক আরো জানকে বসিয়ে রেখে এসছি, ওরা একটু ফোনে বেবি দেখছে, শর্টস ভিডিও বেবিদের দেখে ওরা। তো কি আর করবে, কিছু তো করার নেই না, ওদেরকে যতক্ষণ নিয়ে বসে থাকি ততক্ষণ, তারপরে কিছুক্ষণ খেলনা নিয়ে খেলে, তারপরে কিছুক্ষণ আবার ফোন দেখে, আবার ফোন দেখতে ভালো না লাগলে আবার খেলনা নিয়ে খেলে, আবার কখনো কখনো পড়তে বসিয়ে দিয়ে আসি। এবারে পড়তে বসিয়ে দিয়ে আসলে আমি আর এখন পড়তে বসিয়ে দিয়ে আসি না, কারণ কি বলতো একটু বড় না হলে, আগের দিন এটা ভেঙে ফেলেছে স্লেটটা। তো ওদিকে মাছগুলোতে আর মাছের ডিমটায় আমি হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে মাছের মাথা আমি খাবো বলে বের করেছি, আর অনিক আর উজানের জন্য 1 পিস বের করেছি, আর বোনের জন্য 1 পিস নিয়েছি, কারণ অনিক আর উজানের জন্য 2 পিস নিলে ওরা নষ্ট করবে, অনেক বড় বড় পিস তো, ওই জন্য ছোট পিস হলে ঠিক আছে। আর গরমে কদিন ধরে ওদেরও খেতে প্রবলেম হচ্ছে, মানে খুব একটা ভাত খেতে চাইছে না, অল্প অল্প খাচ্ছে। তো ঠিক আছে, গরমে শরীর না পারলে আর কি করবে। তো মাছগুলোকে আমি এদিকে এখন বসিয়ে দিলাম ভাজা, আর কাজের পর কাজ। চা তো করতেই হচ্ছে, 1 গামলা চা করেছিলাম, সেটা শেষ হয়ে গেছে, আবার বসাতে হবে। আর এদিকে আমি বসিয়ে দিলাম হচ্ছে মাছের ডিমটা ভাজা বসিয়ে দিলাম, দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম মোটামুটি যা হোক করে। তো এই থালাটা সামনে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম, তারপরে পাল্টে দেবো। তো এই যে ফ্রিজটা মোটামুটি চলছে, তো এখন চলছে বলে ওই জন্য একটু টাকা পয়সার সমস্যা বলে ওই জন্য এখন আর নতুন ফ্রিজ কেনা হলো না, দেখা যাক যদি কেনা যায়। তো হচ্ছে ব্যাপার। এদিকে মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। রুই মাছটা বেশ ভালো খেতে ছিল, একদম ফ্রেশ ছিল। বাবা আগের দিন একটা গোটা অনেকটাই বড় নিয়ে এসেছিল, এখনো অবধি রয়েছে সেই মাছের পিস। তো আমি ভাবলাম কি আমি তো একটু হেলদি খাচ্ছি এখন, আর খুব বেশি সবকিছু এখন খাবো না, খাচ্ছিও না, কারণ আবার মোটা হয়ে গেছি, আবার রোগা হতেই হবে, আর একটু খাওয়া দাওয়াটা চেঞ্জও করে নেব। তো যাই হোক, এই যে সারাদিন তো ভাত খাইনি, এবারে দেখো এই যে মাছের পিসগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। ভাজতে ভেবেছিলাম বাঁধাকপি নিয়ে এসছে বাবা, বাঁধাকপি করবো, তারপরে ভাবলাম যে না থাক, মাছের ডিমটা দিয়ে আগে করে নি তারপর। তো এদিকে 1 পিস শোল মাছই বাবার জন্য মাথাটাই টক করছি। আমার না শোল মাছ খেতে আর ভালো লাগে না, কারণ বাবা এত শোল মাছ আনে সবসময়, আমার খেয়ে আর ভালোই লাগে না। তো যাই হোক, এদিকে গাছের বাগানের কটা আম ছিল, সেই আমগুলো দিয়ে দিলাম একেবারে, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে আমি এখন সর্ষেতে একটু লবণ দিয়ে সর্ষেটা বেটে নিচ্ছি, কালো সর্ষে।
আমাদের বাড়িতে না কালো সর্ষেটাই রান্না হয় অল টাইম। আর এদিকে উদিত গার্ডার নিয়ে করছিল, বলছিল ঘেমে গেছিস তুই, তো সেটাই বলছিল আর কি, হাঁকি মারছিল। তো এই যে সর্ষেটা বেটে নিলাম, আমাদের কালো সর্ষেটাই বেশি টেস্টি লাগে, তাই জন্য আমরা কালো সর্ষেটাই খাই ছোট থেকে, আর সাদা সর্ষেটা খুব কম ইউজ হয়। এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু হেলদি রান্না করব তাই জন্য দেখো পেঁপে আর আলুটা আমি কেটে নিয়েছি, ওই দিয়ে আমি ঝোল করব। এদিকে সর্ষে বেটে নিয়েছি, এবারে শিল টিল গুলো ভালো করে ধুয়ে মেজে রেখে দেবো। তো আমটাও একেবারে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যেই দিয়ে দেবো, কারণ টকের মাছ বেশি ভাজলে ভালো লাগে না, কড়কড়ে করে ভাজলে ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে আদা রসুনটা শুধু বাটা বাকি ছিল, সেটাই বেটে নেবো, বাটলে আমার হয়ে যাবে আজকে মোটামুটি বাটাবুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি কি করব, শিলটা মেজে ধুয়ে রেখে দেবো। আবার শিলটাকে উপরে তুলে রেখেছি, কারণ আমার নিচে বসে করতে না খুব কষ্ট হয়, শিলদাঁড়াটায় ব্যথা, আর কদিন কাজ করে করে আরো ব্যথা হয়ে গেছে, তো দাঁড়িয়ে আমি শিল পাটায় বেটে নিয়ে আমার কোনো অসুবিধা হয় না। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে পেঁয়াজ তো কাটা হয়ে গেছে দেখতেই পেলে, ওদিকে মাছের ডিম ভাজা বসিয়ে দিয়েছিলাম, মাছের ডিম ভাজা হয়ে গেছে। তারপরে উচ্ছে আর আলুটা ভাজা বসিয়েছি। মাছের ডিমের ভাজাটায় না তেমন কিছু দিইনি, ফার্স্টে মাছের ডিমটা ভেজে রেখে দিয়েছি, তারপরে এই যে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, একদম কড়কড়ে করে মোটামুটি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো আলুগুলো নিয়েছিলাম সেগুলো। এই আলুগুলোই উচ্ছের সাথে এমন সুন্দর করে ভাজবো যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আর উচ্ছেগুলো একদম কড়কড়ে হয়ে যায়, মুচমুচে হয়ে যায়। এবার দিলাম লবণ আর হলুদ, এর মধ্যে কটা পেঁয়াজ দেবো, আর কিছু দেবো না, একটু কাঁচা লঙ্কা দেবো, পেঁয়াজ দেবো। আর আমি কদিন না গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করছি, একটু মাংস টাংস হলে তখন দিচ্ছি, বাট কাঁচা লঙ্কা দিয়েই সব তরকারি করার চেষ্টা করছি। তো একটু হেলদি তো থাকতেই হবে, তাই না, অনেকটাই মোটা হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, একটু চিনি দিলে খুব সুন্দর টেস্ট হয়। তো আলু আর উচ্ছেটা ততক্ষণ সেদ্ধ হতে হতে এদিকে আমার মানে আমের ইয়েটা হয়ে গেছে, আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সর্ষে বাটাটা, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু এক পিস মাছ আর মাথাটা মোটামুটি ফোটানোর মতো জল দিতে হবে। দিয়ে এটাকে কমিয়ে হাফ করে নিলে হয়ে যাবে আমাদের শোল মাছের টক রেডি হয়ে যাবে। আজকে আর সর্ষের সাথে পেঁয়াজ বাটিনি, জাস্ট নর্মাল সর্ষে বেটে করে দিয়েছি। এদিকে চা করলাম, উদিত চলে গেছিল, ও ভাত টাত খেয়ে চলে এলো। এদিকে এখন আবার চা বসিয়েছিলাম, একটু আমি সারাদিন পরে একটুখানি চা খাবো, মানে কাজ বাজ শেষে। আর বাবার জন্য এই যে সুগার ফ্রি দিয়ে দিলাম, আর আমারটাই চিনি নিয়ে নিয়েছি। আর আমার স্নানও হয়ে গেছে, মানে আমি জামা কাপড় সব, চাদর, এটা ওটা, বাবার জামা প্যান্ট, আমার জামা প্যান্ট, ছেলেদের, আমার বোনের, সবার জামা প্যান্ট মোটামুটি জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে। দিয়ে স্নান করলাম, দিয়ে বাসন টাসন মেজে গুছিয়ে আর এই চাটা করে দিলাম। চাটা ছিল, ওটা করে রেখেছিলাম, তাই জন্য বাবাকে দিয়ে দিলাম, আর আমি এবার খেয়ে নেবো। তারপরে কিছুক্ষণ পরে ভাত খাবো, এত তাড়াতাড়ি ভাত খাবো না, তাহলে খিদে পেয়ে যাবে আবার। আর এখন খেতে ইচ্ছেও করছে না। এই যে ভাত, এই রয়েছে উচ্ছে আলু দিয়ে মাছের ডিম, এই বাবার শোল মাছের টক, এই রয়েছে অনিকুজানের পেঁপে আলু মাছের ঝোল, এই রয়েছে আমার আর বোনের পেঁপে আলু মাছের ঝোল। তো মোটামুটি ভাগে ভাগে আমার রান্না কমপ্লিট। আর আমার না ইদানিং বেশি বেশি রান্না একদম খেতে পছন্দ হচ্ছে না, শুধু মনে হচ্ছে যে যাও যাও, শুধু মনে হচ্ছে যে একটাই তরকারি হোক বা একটাই কিছু হোক, আমি একটু অল্প দুটো ভাত খাবো, এক মুঠো, ব্যাস, তাই করবো এবার থেকে। তো যাই হোক, চা খেয়ে নিলাম, তারপরে ছেলেদেরকে আমি চা খেয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে ওষুধ খেয়েছি, ওই জন্য একটু পরে খাবো। ছেলেদেরকে এখন খাইয়ে দিচ্ছি, ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমরা খাবো। বোনকে বললাম বাবার ভাত বেড়ে রেখে দিয়েছি, তুই একটু দিয়ে দে। তো এই হচ্ছে ব্যাপার। অনিকা রুজানকে খাওয়াচ্ছি, বাট ওরা খুব একটা না খেতে চাইছে না। গরমে হালকা পাতলাই তরকারি, কিন্তু ওদের শরীরটা মনে হয় ভালো নেই, আসলে গরম তো হাঁপিয়ে যাচ্ছে, ছেলেগুলোর ঘামাচিও বেরিয়েছে অনেক। তো মা তো এখনো আসেনি, তোমরা জানোই, দিদার খুব শরীর খারাপ, তবে 1-2 দিনের মধ্যে আসবে। তো চলো ওদের খাইয়ে নিয়ে এবার পরে কথা হবে, টাটা। তো গাইস ফাইনালি মোটামুটি কাজ বাজ হয়ে গেছে, বাসন টাসন মাজা কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে জামা কাপড় গুলো এই যে সব মেলা হয়ে গেছে সবাই মিলে। এই যে উদি, তার দিকে অনিকা রুজানকে দেখাবো না, কারণ ওরা খালি গায়ে, ওদের জামা দুটো খুলে দিয়েছি, প্রচন্ড গরম। ওরা এখন কই দে একটু, আমি একটু দেখিয়ে দিই, দে। ওরা টিফিন বক্স নিয়ে খেলা করছে। না তুই এদিকে আসিস না, তুই আসিস না, আমাকে দে, ওটা দেখিয়ে দিই, দে। এই যে এই টিফিন বক্স গুলো নিয়ে খেলা করছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, আবার কালকে দেখাবে। বাই, গুড নাইট। গুড নাইট করে দে।